আরে এখানে পুরুষ মানুষের জুতা এলো কই ঠিক আছে? কার জুতা? বন্ধা আসলে তোর কার জুতা? এমনি করে আমার ঠকাইলি? মাসুদ বিশ্বাস করো আমি কিছু জানি না। তুই কিছু জানোস না? তোর ঘরে আর একটা পরপুরুষ আইসা খালি গায়ে থাকে। আর তুই ঘুমের ভান ধরস। নাটক করস আমার সাথে। ভাইজান ভাবির কোনো দোষ নাই, আমি বুঝতে পারছি এই সব কিছু জারিফার চক্রান্ত। তুই একদম চুপ থাক। আমরা স্বামী স্ত্রীর ভিতরে একটা কথাও কবি না। তোর এই বাড়িতে থাকতে দিছি, শুধু এই বাড়িতে থাক। কি ভাবি টাকা দিয়ে কিনা ফেলাইছে? হ্যাঁ পাগল হয়ে গেছো। ঠান্ডা কর। নিজের ভাইয়া ভাইবা এই সংসারের চাবি তোমার হাতে তুলে দিছিলাম, আর সেই তুমি নিজের তুলে দিছো পর পুরুষের হাতে। ঠিক বাবা ঠিক। ভাইজান অল্পের লেগে ওই হারামজাদার আমি ধরতে পারি না। তবে আমি বুঝতে পারছি বিয়ার আগে ওর সাথে ভাবি সম্পর্ক ছিল। তোর বাপের খবর দে। কালকে সকালবেলা এবার যাইতে কো। আর আজকে রাইতে এই বাড়িতে তোর শেষ দিন। বেরো। তোর মতো একটা নষ্টের সাথে আমি সংসার। আপনার এই মায়ের সাথে আমি আর সংসার করব না। আমাদের সংসারে আসার পর থেকে এই সংসারটা জ্বালায় পড়ে শেষ করে দিছে। না মাসুদ না, আমার মেয়ে তোমাদের সংসারটা একদিন বাঁচাইছিল। এত বড় বড় লেকচার না দিয়া নিজের মায়ের চরিত্র ঠিক করেন। এখান থেকে যান, বলেন। তুমি একটু ভাবিকে আটকাও না, বলো না মাসুদ ভাইকে ভাবিকে আটকে রাখতে। মাসুদ ভাই তুমি ভাবিকে আটকাও। জারিফা এই সব চক্রান্ত শেষ করে এখন সবার সামনে ভালো সাথে নাটক করো না। বৌমা এসব তুমি কি কইতেছো? তুমি তো আসলে একটা স্বার্থপর মাইয়া। যে মাইয়া তোমার রাখার জন্য এত চেষ্টা করতেছে, তাই তুমি খারাপ কইতেছো? ছি বৌমা ছি। আমি খারাপ বানাই নাই, ও নিজে একটা খারাপ। আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এই সব কিছু নাটক করতেছে। খবরদার, তোর মতো এমন একটা নষ্ট মায়ের মুখে আমি জারিফার নামও শুনতে চাই না। মাসুদ, কামটা ভালো করলো না। যে পাত্রে খাইলা সে পাত্রে লাথি মারতেছো তুমি। আল্লাহ তোমার বিচার করবো, এই দুনিয়াতে তোমার বিচার হইব। এই যে বিআই সাহেব, আপনি তো একটা বেঈমান। আপনি বেঈমান, আপনার 14 গোষ্ঠী বেঈমান। মনে রাখেন। আর এই আপনারা- টাকা নিয়ে এক্ষুনি হারামির বাচ্চা আমি কিছু করতে পাইছি তোরে। হারামির বাচ্চা তুই আমার ভাবির বাড়ি থেকে তাড়াইছো, পরে তো আমি থাকবি। এটা কি করলি তুই? ফকিন্নির মাইয়া সারাটা জীবন ফকিন্নি থাকবি, কোনোদিন কি বড় করার ইচ্ছা নাই? আমার ঘরে কি ডুবাইতে চাস তুই? কুত্তার বাচ্চা তোরে আমি ডিভোর্স দিব। তোর এত লোভ, যে ভাবি তোর এই বাড়িতে আশ্রয় দিছিল সেই ভাবিও তুই বাড়ি থেকে তাড়াইছোস। আমি ডাইনির কথা শুনি না। এই বাপে আই, খবরদার মুখ সামলে কথা বল। বেশি বাড়াবাড়ি করলে না তোরও তোর ভাবির মতন ভাষায় বাপ ভাই থেকে আলাদা করবো। আসলে তোমাকে মেরেও তো আমার কোনো লাভ নেই, তুমি তো বরঞ্চ বাঁচিয়ে রাখি। শোনো, এবারের মতন আমি তোমাকে তোমার জীবন ভিক্ষা দিলাম। তুমি এর বিনিময়ে তোমার এই সহায় সম্পত্তির সমস্ত কিছুর দলিল আমাকে দিবে। আব্বা, তুমি আমাদের জন্য দোয়া করো। আমি জারিফারে বিয়ে করতে চাইতেছি, আর খুশি নামে তালাকনামা পাঠিয়ে দিছি। সালাম 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 করতে বলতেছে কি রে? হ্যাঁ মানুষের বাচ্চা, তুই আবার এখানে কেন আসছিস? তুই যাই আমার এখানে। ও কিছু চাইতে আসে নাই, বলতে আইছে। কি বলবো আর নতুন কইরা? কি বলবো? ও এটাই বলতে হইছে সেই দিনে সেই ঘটনাটা পুরোটাই নাটক ছিল, যার পরিচালক ছিল তোমার বোনের জামাই আর এই কাল নাগিনী জারিফা। আমাদের ধাক্কা দিয়া টাকাটা ঢুকা দিছে জামাই, আর এটা কন্ট্যাক্ট দিছিল এই জারিফা। আমার সংসারে আগুন লাগানোর জন্য তুই অনেক কষ্ট করছিস জারিফা, এখন আবার আমার স্বামীরে বিয়ে করতে যাইতে চাইতাছিস। তোর এত লোক, এত হিংসা। খুশি আবার গলা বারবার করে দিতে। এই সোয়ার বাচ্চা, তোর কারণে আজকে যা কিছু নষ্ট হয়েছে সব তোর কারণে। তুই কি ভাবছিস তোর আমি এমনি ছাড়া দিব? আরে তুই তো একটা সাপের থেকে বিষধর। ওরা আজকে জান মারা বলবো। এই বাড়ি থেকে বাইরে যা, সময় মতো তোর তালাকনামা দিয়ে দিব। এই বাড়িতে অনেক কিছু হয়েছে, ভাইজান ভাবরে অনেক ভালোবাসে কিন্তু বিশ্বাস করতে পারে নাই। কি ভাইজান শিক্ষা পাইছো না? বাইরের মানুষের চক্রান্ত যদি বুঝতে না পারো তাহলে সারা জীবন ঠিক এইভাবে ধোকা খাইবা। এই বাড়িতে খুশি ভাবির মতো ভাবি আর হইতে পারবে না। খুশি ভাবির বিকল্প কেউ না। কি রে তুই এখন খারাপ হয়েছিস কিনা জামান? কি হলো? দাঁড়ায়। আসলে সবাই তোমার ভুল বুঝাইতেছে। ব্যাপারটা হয়েছে কি আমি তোমার বলতে। একদম চুপ, একটা কথা কবি না, আস্তে দাঁড়ায়। হে মানুষ, তুমি ওর গায়ে হাত দিতে পারো না। একটা পুরুষ মানুষ একটা মেয়ের গায়ে কখনো হাত দিতে পারে না। কিন্তু বৌমা ওকে আমাদের সংসারটা নষ্ট করে দিতে চাইছে। সেই জন্য তো আমি আছি আব্বা।